আজকে থেকে আমরা এই প্রত্যয় নেব, আমার পরিবারটির একজনও বেনামাজি থাকবে না। আমরা এখন থেকে এই চেষ্টা চালাবো যে আমাদের সমস্ত কাজ, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের জীবন, আমাদের সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা চালিয়ে যাব। তার জন্য আমরা কি সুযোগ পেলাম না পেলাম, কে আমাদের ভালো বললো না বললো, তা আমরা পরখ করি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে আসলে মানুষ সুন্দর চরিত্রে চরিত্রবান হয়। কোরআনের কথা শুনলে মানুষের চরিত্র সুন্দর হয়। কোরআনের কথা শুনলে পরিবার সুন্দর হয়। কোরআনের আইন অনুযায়ী চললে সমাজ ব্যবস্থা সুন্দর হয়। কোরআন অনুযায়ী চললে একটি রাষ্ট্র সুন্দর থেকে সুন্দরতম হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يتوكلون الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله মোহব্বতের সাথে প্রাণ খুলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله جري لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল হাকীম থেকে আলোচনা শোনার জন্য মালিক আমাদের কবুল করেছেন। তিনি যদি আমাদেরকে এখানে কবুল না করতেন আমাদের আসার কোনো ক্ষমতা ছিল? জোরে বলতে হবে ছিল। আমাদের এনেছেন কে? আরো জোরে বলেন। আমরা সবাই মিলে সেই মহান রবের আলিশান দরবারে শুকরগুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআন মাজিদের সূরাতুল আনফালের 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি, 2, 3 এবং 4 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার উপরেই আমরা আলোচনা শুনব। ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন হলো তারা যাদের অন্তর আল্লাহর স্মরণে ভয়ে কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় ওই মানুষগুলোর অন্তরের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এবং ওই মানুষগুলো একজনের উপরেই ভরসা করে, নির্ভর করে। তিনি কে? আরো জোরে বলেন কে? এই ইমানদার ব্যক্তিরা সালাত কায়েম করে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আল্লাহর রাস্তায়। এসব লোকেরাই হলো আল্লাহ বলছেন সত্যিকারের মুমিন। তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ। আল্লাহ পাকের এই কথাগুলোর উপরে আমরা ঈমান আনলাম। বলুন আমিন। সবাই জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকে আমাদের লাইফ কনস্টিটিউশন হিসেবে দান করেছেন মানবতার মুক্তির জন্য। কিসে মানুষের কল্যাণ হবে, কিসে মানুষের সফলতা আসবে, মানুষ তার জীবন পরিচালনা করবে কোন আদলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিলেবাস দিয়ে, একটি কনস্টিটিউশন দিয়ে, একটি লাইফ গাইড দিয়ে, একটি সুন্দর মানের পদ্ধতি দিয়ে, মেথড দিয়ে আল্লাহ পাক আমাদের জন্য কোরআনকে নাজিল করে
জমিনের বুকে আমাদেরকে চলতে বলেছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ বলছেন বান্দারে, এ কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি, আর এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে? জোরে বলেন আছে না? আপনাদের এলাকাতে নাই? কোরআনের তাফসীর চায় না, আছে? জোরে বলতে হবে চায়, এমন আছে? চায় না, বেশিরভাগ লোকেরাই চায় না। যারা বিশেষ করে যেই মানুষগুলো ক্ষমতার লোভে মোহে পড়ে তারা এই জমিনে রাজত্ব কায়েম করতে চায়, এই শ্রেণীর মানুষগুলো মূলত কোরআনের রাজত্ব বেশিরভাগই চায় না, ঠিক কিনা? আমরা চাই কোরআনের রাজত্ব, ঠিক? কারা কারা চাই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ এই কোরআন হলো একটি পরশ পাথর, ঠিক কিনা? কোরআনের কাছে যারাই আসবে সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন বোঝার কারণে, কোরআন শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন মানুষের অন্তরের ঈমান বেড়ে যায়, ওই মানুষগুলো সুন্দর মানুষে পরিণত হয়ে যায়, আর আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার হিসেবে রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। দুনিয়ার মানুষগুলো জেনে নাও, এই কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিলাম। বান্দা শুনে নাও, যে কোরআনের মধ্যে রয়েছে দুনিয়ার সমস্ত রোগের শেফা। শুধু তাই নয়, এই কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলুক, যাই করুক, কোরআনের ক্ষতি করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? কারণ এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন। এই কোরআনকে বানাতে হবে আমাদের জীবনের গলার মালা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়া যুগে যেই সময়ের মানুষগুলো অন্ধকারচ্ছন্নতায় ডুবেছিল, অজ্ঞতায় ডুবেছিল, মূর্তির কাছে তারা মাথাটাকে নত করে দিত, লুটতরাজ করত, যেই মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করত না, মাইট ইজ রাইট, যাদের ক্ষমতা ছিল, যাদের সব কাজ ছিল শক্তি আইন, নিজের হাতে তারা ক্ষমতা তুলে নিয়েছিল, ওই সমাজের মানুষগুলোকে আল্লাহ কোরআন দিয়ে, এই কোরআন নামক পরশ পাথর দিয়ে স্বর্ণ মানুষে পরিণত করে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? যারা চায় নিজেদের মন গড়া মতবাদ দিয়ে সমাজকে পরিচালনা করতে, তাদেরকে বলতে চাই, তোমাদের ওই মন গড়া মতবাদের পক্ষে আমরা নই, আমরা আল্লাহর কোরআনের পক্ষে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন সমাজের মানুষগুলো তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, মুসলমান, সুন্দর সুন্দর নামও তাদের আছে। এক শ্রেণীর মানুষ নিজেদেরকে মুসলমান দাবি করে। আল্লাহ বলেন ওরা আসলে ঈমানদার নয়, কিন্তু ঈমানদার হলো তারা যেই মানুষগুলো কোরআনকে ভালোবাসে, কোরআনের কথা শুনলেই তাদের অন্তরটা কেঁপে ওঠে। আজকে এই আলাদিপুরে আমি এত আশ্চর্য হয়ে গেছি, বিশাল আয়োজন, অথচ মাত্র এই কয়েকজন মানুষ। আমার মনে হয় জুমাবারে, জুমার সালাতে এর থেকে বেশি উপস্থিত হয়, ঠিক কিনা? কিন্তু কেন আপনারা আসলেন না?
কিন্তু আবার একদিকে মন কোনোই খারাপ নয়, যারা এসেছেন বাছাই হয়ে গেছে আল্লাহর ভাষায়, এরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? এ কথা কি আমার? জোরে বলেন আমার না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার হলো তারা যে মানুষগুলোর সামনে বলা হয় কোরআনের আলোচনা হবে, কোরআনের ইন্তজাম হবে, কোরআনের আয়োজন হবে, ওরা বাড়ি বসে থাকে না, ওই মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসে কোরআনের কাছে। আল্লাহ বলেন, আর ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওদের ঈমান যা আছে তার থেকেও আমি আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন মুমিন তাদেরকে খুঁজে পাবে কোরআনকে ভালোবাসার পাশাপাশি যারা আল্লাহকে বিশ্বাস করে আর রাসূলের আদর্শ গ্রহণ করে তাদের জীবনটা পরিচালনা করে। সুবহানাল্লাহ। মুখে বললে ঈমানদার হওয়া যাবে না? যাবে? জোরে বলেন যাবে? মাহফিলে এসে সুন্দর বক্তব্য দেয়, আবার পুজো মণ্ডপে গিয়ে সেবা দেয়। আছে? মসজিদে সুন্দর করে আলোচনা করে, পূজা মণ্ডপে গিয়ে সুন্দর করে বলে আমরা তোমাদের সাথেই আছি। এই শ্রেণীর মানুষ কখনো মুমিন হতে পারে? জোরে বলেন পারে? ওরা মুশরিক, ওরা কাফের। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কারো কাছে মাথা নত করে দেয়, ওরা কখনো মুমিন হতে পারে? মুমিন কেবলমাত্র কথা বলবে কোরআনের পক্ষে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। আল্লাহ পাক রাসূলকে এই কোরআন দিয়ে বললেন, নবী আমি এই কোরআন আপনার উপরে নাজিল করে দিলাম, আপনার কাজ আছে কোরআন নিয়ে বসে থাকলে চলবে না, কোরআনের কথা শুধু শোনালেই চলবে না, প্রত্যেকটি মানুষের ডোর টু ডোর এই কোরআনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আপনার। আপনি বলেন এই সব দাওয়াতি কাজ চলবে না? আপনি যদি বলেন এই কোরআনের কথা চলবে না, আল্লাহর কসম আপনি কোরআনের বিরোধিতা করে কাফের হয়ে গেলেন, ঠিক কি না? কোরআনের আইন চলবে না, তাহলে আপনি মুসলমান থাকলেন না। আইন চলবে আল্লাহর আইন দিয়ে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে কার আইন দিয়ে? জোরে বলেন কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। দাওয়াত দেওয়া ফরজ। আবুল কাসেম ভাই আজকে যে কাজটি করলেন, হাজারো মানুষকে আমি শুনেছি আপনারা বলেছেন 2000 মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এই 2000 মানুষ তো তিনি এক্সপেক্ট করেছেন, ঠিক কিনা? এই 2000 মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য একদিকে তিনি কোরআনের আয়োজন করেছেন, অন্যদিকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। এর থেকে উত্তম কাজ আর হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। কোরআনের দাওয়াত দেওয়া ফরজ। কোরআনের দাওয়াত দেওয়া কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন নাজিল করলেন, রাসূল মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে থাকলেন। রাসূলের একজন চাচা, তাফসীরে আসছে তিনি ভীষণ অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল কানের কাছে গিয়ে বললেন, চাচা যান আপনি কালেমা পড়ে নেন, ঈমান আনেন, কোরআনকে গ্রহণ করে নেন। চাচা বললেন, তোমার এই কোরআন মেনে নিলে আমার লাভটা কি হবে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করে দেবেন। চাচা বললেন, তোমার ওই জান্নাতে কারা 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 থাকবে? নবীজি বললেন, সকল শ্রেণীর মানুষ যিনি কালেমা পড়বেন, ঈমান আনবেন, কোরআনের রাজত্ব জমিনে কায়েম হোক,
যারাই চাইবে তারাই কালেমা পড়বে এবং তারাই কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই চাচা বললেন, তাহলে তোমার সাথে যারা ওই গরিব শ্রেণীর মানুষগুলো কালেমা পড়েছে ওরাও কি জান্নাতে যাবে মুহাম্মদ? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ ওরাও যাবে। চাচা বললেন, মুহাম্মদ তাহলে তো কোনো ক্যাটাগরি থাকলো না, ওই গরিব মানুষগুলোর সাথে আমার জান্নাতে অবস্থান হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। তোমার কালেমা গ্রহণ করব না, কোরআনও মেনে নেব না। আল্লাহর রাসূল বারবার চাচাকে বললেন, চাচা আপনি যদি ঈমানকে খাঁটি করতে পারেন, কালেমা পড়তে পারেন, আর সেই অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনারা আমল অনুযায়ী সব থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেবেন। মানলেন না, পড়লেন না কালেমা, গ্রহণ করলেন না কোরআনের আইন, কারণ তিনি জানেন যে কোরআনের আইন গ্রহণ করলে মুহাম্মদ তো বলে দিয়েছে ওই জান্নাতে সব শ্রেণীর মানুষ থাকবে। এই চাচা অসুস্থ অবস্থায় রাসূল তাকে রেখে কোথাও গেলেন, 3 থেকে 4 দিন পরে আসলেন। ফিরে এসে এবার দেখছেন যে রাস্তা থেকে একটা খাটলায় করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কার লাশ? রাসূল যে শুনলেন এটা তার সেই চাচার লাশ, যার কাছে তিনি কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। বিশ্বনবী শুনলেন যখন তার চাচার লাশ, কালেমা না পড়ে যিনি মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রাসূল বড় কষ্ট পেয়ে গেলেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর রাসূল এত কষ্ট পেলেন, জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, ছটফট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও নবী কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এক শ্রেণীর মানুষ কালেমার দাওয়াত পাওয়ার পরেও তারা কালেমা গ্রহণ করবে না, কোরআনের আইন বাস্তবায়ন করবে না। হে রাসূল মন খারাপ করার দরকার নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে আপনি হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক কে? জোরে বলেন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। হে রাসূল আমি আল্লাহ যদি কাউকে হিদায়াত দিতে চাই কেউ গুমরাহী হবে না, আর যদি কাউকে আমি আল্লাহ গুমরাহী করে দিতে চাই দুনিয়ার কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। হিদায়াত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। মালিক কে? জোরে বলেন কে? আজকে আমাদের ইমানের অবস্থা নিভু নিভু অবস্থা রয়েছে। আমরা হক কথা বলি না, মেম্বারে বসে আমাদের মতো মাওলানারা হক কথা বলে না, কারণ মসজিদের সভাপতি বড় জালেম। মিথ্যা বললাম? জালেম শব্দটি খারাপ বলেছি? তার মানে কথা বললেই তো টুটিটা চেপে ধরেন, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেশিরভাগ জায়গায় হক কথা আলেমেরা বলতে পারেন না, ইমাম বলতে পারেন না, কারণ হলো তার পিছনে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, বড় দায়িত্ব পালন করছেন, তিনি চান না ইমামের হক কথাটা বেশিরভাগ জায়গায় কথা বলেন। ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, হক কথা বলতে হবে, কারণ আমার পরিচয় আমি মুসলমান, ঠিক কিনা? আমার সমাজ ব্যবস্থা যখন মুসলমানিত্ব নিয়ে তিনি সমাজে যিনি সুন্দরভাবে মানুষের সেবা করবেন, যেমন আমাদের এই যে ভাই 5 নং ওয়ার্ডের লুৎফার ভাই কি সুন্দর করে বললেন, কারো একটা টাকা আমি কখনো মেরে খাইনি, বলেছেন না তার বক্তব্যে? আমার ভালো লেগেছে। যারা সমাজ ব্যবস্থায় এইভাবে সমাজের মানুষের পরিবর্তন করতে চায়, মানুষের কল্যাণে কাজ করতে চায়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গায়েবী মদদ আল্লাহ দিয়ে দেবেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনের পক্ষে আমাদের চলতে হবে, কোরআনের নাজ কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে। নামাজ রোজার মতো, নামাজ রোজা যেমন ফরজ, দাওয়াত দেওয়াও ফরজ। আমাদের পরিবারগুলোই তো এখন ঠিক নাই,
আমাদের সন্তানগুলো সালাত পড়ে না, ইসলামী আন্দোলনের সাথে থাকে না, কোরআনের পক্ষে থাকে না, এ ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের বড় গর্ব হয় যেই ছেলেটি কোরআনের বিপক্ষে কাজ করে সমাজে বেশ নামকাম আছে, ভালো একটা পরিচয় আছে, অমুক দলের অমুক নেতা, তা দিয়ে আমাদের বড় গর্ব হয়, ঠিক কিনা? ওই সন্তান দিয়ে আল্লাহর দরবারে আপনি কিছুই পাবেন না, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনের পক্ষে কাজ করতে হবে, ইমানের দায়িত্ব পালন করে আমাদের জীবন পরিচালনা করতে হবে, পরিবারটাকে ইমানি পরিবার বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? কার কথা? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহা, ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলছেন তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন গরিব শ্রেণীর মানুষগুলো আগে জান্নাতে চলে যাবে, ঠিক কি না? আমাদের ঈমানগুলোকে মজবুত করতে হবে, কোরআনের আদলে জীবন পরিচালনা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার আমলে যখন তিনি সারা পৃথিবী রাষ্ট্র শাসন করছেন, অর্ধ পৃথিবী শাসন করছেন, তখনকার সময়ে রাসূলের একজন সাহাবী, নাম তার জাবালা। কিতাবের মধ্যে আসছে জাবালা মদিনা থেকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে। তিনি কালেমা পড়ার পরে বেঈমান হয়ে গেছেন। কালেমা পড়ার পরে কি হয়েছে? বেঈমান হয়ে গেছেন, কোরআনের সংস্পর্শে না থাকার কারণে। আজকে যারা আমরা গান বাদ্য বাজনা বিভিন্ন জিনিস নিয়ে আমরা পড়ে থাকি, মেলা বৈশাখী মেলার নানা রকম অন্যায়ের সঙ্গে এদের কলিজা থেকে কোরআন দূরে চলে যায়, ঠিক কিনা? এজন্য ওরা চায় কোরআনের কাছে তোমাদের যেতে হবে না, গান বাজনা নর্তকী নাচ নিয়ে পড়ে থাকো, এটার ভিতরেই রয়েছে আনন্দ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ চায় কি চায় না? কোরআনের তাফসীর হলে তার জন্য অনুমতি লাগে, স্টেজ প্রোগ্রামের জন্য অনুমতি লাগে না। কি আমি মিথ্যা বলেছি? রাগ করছেন? আমি কি মিথ্যা বলেছি? অথচ কোরআন, আমরা মুসলমান, আমাদের পরিচয়, কোরআনকে আমাদের জীবনের গলা বানাতে হবে। প্রিয় হাজিরিন, জাবালা 800 কিলোমিটার দূর মদিনা থেকে তুরস্কের ইস্তাম্বুল, এত দূর পথে এই জাবালা তিনি অবস্থান করছেন। ওমর ফারুক তিনি খবর পেলেন জাবালা এখান থেকে 800 কিলোমিটার দূরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করছেন। ওমর ফারুক একটি সভা ডেকে বললেন, কারা আছো? তোমরা তোমাদের ভিতর থেকে জাবালাকে কোরআনের দাওয়াত দিতে যেতে হবে, তার ঈমানকে নবায়ন করতে হবে, তাকে কালেমা পড়াতে হবে নতুন করে। কে আছো তোমরা বলো? কোন যুবক? দাঁড়িয়ে যাও, কোরআনের দাওয়াত নিয়ে তার কাছে যাওয়া লাগবে। এত সহজ নয়, 800 কিলোমিটার পথ এত সহজ পথ নয়, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে ঢাকা মাত্র 300 কিলোমিটার পথ নয়, কিন্তু 800 কিলোমিটার পথ, এত কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এখনকার মতো তখন বিমান ছিল না, সুন্দর গাড়ি ছিল না, মোবাইল ফোন ছিল না, ঠিক কিনা? আমরা তো এখন বিজ্ঞানের জয়কর অবস্থায় আমরা বসবাস করছি। আমরা বলছি উই আর মডার্ন, উই আর সিভিলাইজড, ঠিক কিনা? কি নাই আপনার আমার কাছে? জাবালা তুরস্কের ইস্তাম্বুলে কালেমার দাওয়াত দিতে তাকে যেতে হবে। আজকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা পাগল হই না, মানুষদেরকে কালেমার দাওয়াত দেই না। সমাজের একজন নেতার কাছে আপনি কয়বার দাওয়াত নিয়ে গেছেন? তিনি মুসলমান, দাওয়াতের অভাবে বেঈমান হয়ে যাচ্ছেন। আপনার আমার ছেলেটি জন্মসূত্রে মুসলমান,
কিন্তু আপনার আমার কথা না বলার কারণে আমাদের সন্তানগুলো সালাত পড়ে না, রোজা রাখে না, রাসূলের সুন্নাহ পালন করে না, ইসলামী আন্দোলনের সাথে থাকে না। অথচ আপনার প্রত্যেক পরিবারের সবার আগে আপনার কাজ হলো পরিবারটাকে দাওয়াতের জায়গা বানানো, ঠিক কিনা? সবার আগে আমি নিজে এবং আমার পরিবার। ওমর ফারুক বললেন, যুবক কে আছো? এত পথ পাড়ি দিয়ে যেতে হবে তুরস্কের ইস্তাম্বুলে দাওয়াত দিতে, এত সহজ পথ নয়, বড় কঠিন রাস্তা, বিপদের রাস্তা, হিংস্র প্রাণীর বড় ভয় আছে। একজন যুবক আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, হ্যাঁ আমি যাব, আমি কোরআনের দাওয়াত নিয়ে জাবালার কাছে যাব। জাবালা বেঈমান হয়ে গেছে, তার কাছে ওমর ফারুক আমি যাব। ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে বুকের উপরে মৃদু আস্তে আস্তে আঘাত করে দোয়া করে দিলেন, চলে যাও, এই তুরস্কে গিয়ে তার কাছে তুমি দাওয়াত দাও। চলে গেল এত পথ পাড়ি দিয়ে একটা ঘোড়া নিয়ে। যখন জাবালার কাছে পৌঁছলো, দীর্ঘ পথ পাড়ি দিয়ে, কত কঠিন রাস্তা পাড়ি দিয়ে যখন তার কাছে পৌঁছলো, এবার জাবালার কাছে যাওয়ার পরে জাবালা বলছে, ও যুবক, দুইটা শর্তে আমি কালেমা পড়তে পারি। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? বলো। এক নম্বর শর্ত হলো, ওমর যে ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করছেন ওই চেয়ারটা আমি চাই। কথা বুঝছেন? কথা বুঝছেন? কি চাই? ক্ষমতা। কি চাই? ক্ষমতা। সাথে সাথে যুবক বললেন, দেখো ওমর ফারুকের ওই চেয়ার তো সে নিজে নিজে পায় নাই, জনগণ তাকে বসিয়েছে, ঠিক কিনা? ইসলামের রাষ্ট্রে জোর করে ক্ষমতায় থাকার কোনো ব্যবস্থাপনা নাই, ঠিক কিনা? জোর করে ক্ষমতা নেওয়ার কোনো সুযোগ নাই। ইসলামী রাষ্ট্রে ভোটের মাধ্যমে ভোটাধিকার বলে জনগণের রায়ে তাকে ক্ষমতায় যেতে হবে, ঠিক কিনা? সে যদি একজন সামান্য মানুষও হয়, একজন গোলামও হয়, তাকে আমির মেনে নিতে কারো কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বিলাল পিতৃ পরিচয় ভালো করে আজও পর্যন্ত কিতাবে পাই নাই, যে নামগুলো পাওয়া যায় এর ভালো একটি সঠিক বর্ণনা পাওয়া যায় না, যার চেহারা পৃথিবীর একটা বিশ্রী কালো তালিকায়, যার চেহারাটা, যার ঠোঁটটা ঝোলানো, কানটা ঝোলানো, পিতৃহীন পরিচয়হীন এই যুবক ইসলাম কবুল করলেন, কালেমা পড়লেন, রাসূলের সাথী হলেন, দাওয়াতি জিন্দেগি গড়লেন, সোনার মানুষে বিলাল পরিণত হয়ে গেলেন। আল্লাহু আকবার। যেই বিলালের আজান না দেওয়ার কারণে মসজিদে নববীতে আজান দিতে পারেন নাই, আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে ফর্সা করেন নাই। যেই বিলালকে আল্লাহ ডেকে বলেছিলেন, বিলাল জান্নাতের ভিতরে আমার বন্ধুর পথ দেখিয়ে তুমি চলো। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনা, আমার রাসূল যখন মেরাজ করেছিলেন, মেরাজে গিয়ে আল্লাহ তাকে জান্নাতে হাঁটতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে ঢুকে বিমোহিত হয়ে, আনন্দে উদ্বেলিত হয়ে আল্লাহ রাসূল মনে মনে বলছিলেন, রব্বে করিম, যদি আজকে দুনিয়ার কাউকে এখানে পেতাম, দেখায় নিতাম, আল্লাহ তোমার জান্নাতটা কত সুন্দর। আল্লাহ রাসূল এভাবে যখন মনে মনে বলছেন, নবীজি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানেন না, কিন্তু একজন জেনেছিলেন, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন দুনিয়ার বিলালকে, কারণ তিনি অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চোখের কি লুকোচুরি খেলা, অন্তরের ভিতরে কি গোপন থাকে ওই খবরও আমি আল্লাহ জানি। বিশ্বনবী মনে মনে বললেন, আল্লাহ কাউকে পেলে বড় ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সময়কে বেঁধে দিয়েছিলেন। বিলাল ঘুমানো, বিলালকে ডাক দিলেন, বিলাল ওঠ,
আমার বন্ধুর সাথে জান্নাতে হাঁটা লাগাবে। বেলাল বলছে, কে আপনি, কি আপনার পরিচয়? জান্নাতের ভিতরে আমি হাঁটবো, এই জান্নাতের মালিক কি আপনি নাকি? আপনার পরিচয় দেন। আল্লাহ বলছেন, বেলাল পরিচয় লাগবে না, তুমি ওঠো, আমার বন্ধুর সাথে জান্নাতে হাঁটো। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে ডাক দিলেন। বিলাল বলল, আপনার পরিচয় ছাড়া আমি জান্নাতে হাঁটতে রাজি না, আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহ বলছেন, ও বিলাল, তুমি আমার পরিচয়ে জানতেই চাও, শুনে নাও, আমি হলাম তোমার রব আল্লাহ। বিলাল এই স্বপ্নের ভিতরে বলছেন, ও আমার রব, জান্নাতের ভিতরে আপনার বন্ধু হাঁটতেছে, আমার মতো বিলাল গোলাম কেন? কেমনে আমি চান্স পাবো? এত তবকারা মানুষ তো আমি নই, এত উঁচু স্তরের মানুষ নই, আমি একজন হাবশে গোলাম, চেহারাও সুন্দর না, আমার মতো কালো চেহারার মানুষ তো জান্নাতে যাওয়ার কথা না। আপনার হাবিবি তো বলেছেন, কিয়ামতের দিন বুড়া মানুষগুলো জান্নাতে যাবে না, কালো মানুষগুলো জান্নাতে যাবে না। আমি বিলাল উঁচু স্তরের মানুষ নই, আমি বিলাল সুন্দর চেহারার মানুষ নই, আমি বিলাল কেমনে যাব জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিলাল রে, তোমাকে আমি জান্নাতে যাওয়ার সুযোগ, দুনিয়ায় এখনো তুমি মৃত্যুবরণ করো নাই, কিন্তু জান্নাতের ভিতরে তোমাকে আমার হাবিবের সামনে হাঁটার সুযোগ আমি আল্লাহ এর জন্য করে দিলাম। কারণ হলো তোমার দুইটা আমল আমার আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? আমরা যদি আজকের মাহফিল থেকে দুইটা আমল আমরা শিখে যাই, আমরাও জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। বিলাল জিজ্ঞাসা করলেন, রব্বে কারীম, কোন দুইটি আমল আপনার আল্লাহর কাছে বড় প্রিয়? কি বা আমল আমি করি? আল্লাহ বললেন, বিলাল, যে দুইটা আমল আমার আল্লাহর বড় পছন্দ, তার এক নম্বর হলো তুমি সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিলাল কখনো ওযুবিহীন থাকতেন না। এই আমল, ছোট্ট আমল, আপনি আমি কিন্তু করতে পারি। ইচ্ছা করলে আজকে থেকে যদি শুরু করি যে আমি ঘুমাবার পূর্বে ওযু করে ঘুমাবো। যাদের শ্বাসকষ্ট রয়েছে, যাদের পানির সমস্যা, পানি বেশি লাগালে তারা একটা সিস্টেম করে নিতে পারেন, একটা মাটির চাকা ছোট্ট করে শুকিয়ে কাগজে মুড়িয়ে পকেটে রাখবেন। এবার যখনই ওযু ছেড়ে যাবে, টুটে যাবে, আপনি আস্তে করে কাগজটা খুলে তায়াম্মুম করে নেন, শুধু এই হাদিস মানার জন্য। এবার আপনি তায়াম্মুম করে নিলেন, আপনি এখন পবিত্র। বিশ্বনবী বলেন, আমার যে উম্মত, আমার কোন উম্মত যদি এই ওযু অবস্থায় মারা যায়, আমার আল্লাহ তাআলা আমার এই উম্মতকে শহীদি মৃত্যু দান করে দেবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমলের কারণে আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। বিলাল এবার বললেন, আল্লাহ, দ্বিতীয় নম্বর কি আমল আমি করি? আমি তো জানি না। আল্লাহ বললেন, বিলাল রে, দ্বিতীয় নম্বর আমল হলো ওযু করার পরে তুমি 2 রাকাত সালাত তুমি পড়ে নাও, তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নাও। ও বিলাল, তোমার ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু আর ওযু অবস্থায় থাকার কারণে আজকে দুনিয়ায় আছো তুমি, মৃত্যু মরণ করো নাই, অথচ আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে থাকার হাঁটার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। বিশ্বনবী মনে মনে বলেছিলেন, আল্লাহ দুনিয়ার কাউকে পেলে বড় লাভ হতো। এবার ঠক ঠক আওয়াজ, কোথায় আওয়াজ? বড় পরিচিত লাগছে আওয়াজ। হঠাৎ করে নবী লক্ষ্য করেন, সামনে কে যেন আমাকে রাস্তা দেখিয়ে হাঁটতেছে। নবী ভালো করে চিন্তা করে দেখেন, এই আওয়াজ তো আমার দুনিয়ার বিলালের পায়ের হাঁটার আওয়াজ। বিলাল আমার সামনে হাঁটতেছে, ডাক দিলেন, বিলাল তুমি কই? বিলাল কোনো কথা বলে না, বিলাল হেঁটেই চলেছে। নবীজির ভিতরে সাহসের সঞ্চার হলো। নবীজি চলছেন, বিলাল তাকে পথ দেখিয়ে চলছেন জান্নাতের ভিতরে। আল্লাহর রাসূল বললেন, দুনিয়া যাওয়ার পরে বিলালকে আমি জিজ্ঞাসা করব, বিলাল কেমনে তুমি এত মর্যাদা পাইলা? এই সম্মান তোমাকে কে দিল যে জান্নাতের ভিতরে তোমার হাবিবের আগে
আগে হাঁটার সুযোগ কেমনে পাইলা? আল্লাহ আমাকে জান্নাতে নেওয়া, জান্নাত থেকে দুনিয়ায় নেওয়ার পরে আমি বিলালকে গিয়ে জিজ্ঞাসা করব। মেরাজ শেষ হয়ে গেল, বিশ্বনবী দুনিয়ায় আসলেন, বিলালের সঙ্গে দেখা হলো। এবার বিলালকে দেখি নবীজি বললেন, বিলাল, আজকে রাতের ভিতরে ঘটে যাওয়া একটা ব্যাপার তোমাকে না বলা পর্যন্ত আমার ভালো লাগছে না। বিলাল সাথে সাথে বলল, নবীজি, আমারও একটা রাতের বেলায় ঘটনা ঘটে গেছে, যা আপনাকে না বলা পর্যন্ত আমারও ভালো লাগছে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কি শেষ করে দেব? আর অল্প একটু সময়। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বললেন, বিলাল, তোমারটা তুমি আগে বলো, তুমি রাতের বেলায় কি ঘটনা ঘটালে? বিলাল বলল, নবীজি, রাতের বেলায় ঘুমন্ত রয়েছি, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন, আমার হাবিব মেরাজ করতেছে, জান্নাতের ভিতরে হাঁটতেছে। ও বিলাল, আমার বন্ধু একা একা ভালো লাগছে না, তুমি জান্নাতের ভিতরে রাখবারি করে রাস্তা দেখিয়ে তুমি চলো, তুমি হাঁটো। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে রাতের বেলায় আপনার আগে আমি জান্নাতে হেঁটেছি, আপনি আমাকে ডেকেছেন, কিন্তু আমি জবাব দেই নাই, কারণ আমার জবাব দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, শুধু হেঁটে হেঁটে আপনাকে পথ দেখানোর ব্যবস্থা আমাকে করা হয়েছিল, আমি তাই আপনাকে আগে আগে হেঁটেছি, কোনো কথা হয় নাই। আল্লাহর রাসূল বললেন, ও বিলাল, সত্যি তুমি আমার সাথে জান্নাতে হেঁটেছো, কিন্তু আমার একটা বুঝ আসে না। ওরে বিলাল, এত মর্যাদা, এত সম্মান আমার আল্লাহ তোকে কেন দিলেন, আমি বুঝতে পারলাম না। বিলাল বলে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করেছি, আল্লাহ, আমি কেন, আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, ওদেরকে আপনি নিয়ে যান জান্নাতের ভিতরে হাঁটান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন, আমার মতোই বিলালের দুইটা আমল নাকি আল্লাহর বড় পছন্দ। নবীজি বললেন, বলে দে কোন দুইটা আমল, কারণ আজকে মৃত্যুবরণ না করেও জান্নাতে তুই হাঁটার মর্যাদা যখন পেলি বিলাল, আমার উম্মতদেরকে আমি জানায় দিতে চাই সেই দুইটা আমলের কথা, যার কারণে আমার উম্মতগুলো, আমার দুনিয়ার উম্মতগুলো তোর ওই আমল করে যেন সব জান্নাতে চলে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিলালের মতো মানুষ, পিতৃ পরিচয়হীন একজন হাবশী গোলাম, সুন্দর চেহারার নয়, ঈমানের কারণে, দাওয়াতের কারণে, রাসূলের আমলের কারণে, রাসূলের আদর্শের সৈনিক হওয়ার কারণে যদি জান্নাতের মেহমান হয়ে যেতে পারেন, আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা, বংশ মর্যাদা দিয়েছেন, সুন্দর চেহারা দান করেছেন, বডি ফিটনেস করেছেন, শুধু আমাদের সেই ঈমানকে, ঈমানের পথে চলে দাওয়াতের জিন্দেগি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে দাওয়াতি জীবন আমাদেরকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষগুলো, কোরআনের কাছে তোমরা আসো, এই কোরআন যখন তোমরা শুনবা, কোরআনের বুঝ যখন তোমরা নিবা, আমি আল্লাহ তোমাদের অন্তরের ঈমানটা বাড়ায় দেব। আর একটা কাজ তোমরা করবা, তা হলো দুনিয়ার মানুষের পা চাটা গোলাম হবে না। কাউকে তুমি, কারো কাছে তুমি চাইবে না, তোমার কোন প্রয়োজন হলে একজনের কাছে চাইবে, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ কি সুন্দর করে বলছেন, কোরআন শোনার কারণে তোমার ঈমানটা আমি আল্লাহ বাড়াই, তোমার অবস্থাটা এমন আমি আল্লাহ করে দিই। দুনিয়ার কারো উপরে তুমি ভরসা করবে না,
তুমি মনে রাখবে আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমার সাথে আছি। তুমি নির্ভর করবে কেবলমাত্র আমার আল্লাহর উপরে। কার উপরে ভরসা করবেন? কার কাছে চাইবেন? কার গোলামি করবেন? কার রাজত্ব জমিনে কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর কোরআনের আইন জমিনে কায়েম করার জন্য আমাদের প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, ঠিক কিনা? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আবু বকরকে নিয়ে যাচ্ছিলেন, আমরা জানি এই ইতিহাস। যখন সেই গুহার ভিতরে পৌঁছে গিয়েছিলেন, শত্রুরা গুহার মুখে, আবু বকর বড় চিন্তিত হয়ে পড়লেন, নবীজি আর মনে হয় বাঁচতে পারলাম না। নবীজি বললেন, কেন আবু বকর, কি হয়েছে? তুমি চিন্তিত কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র দুজন, ওরা সংখ্যায় অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে জানায় দিলেন, ও নবী তুমি জানায় দাও, আমি তোমরা শুধু দুজন নও, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? জোরে বলেন। বদরের জিহাদে মাত্র ৩১৩ জন সৈন্য ১০০০-এর উপরে সৈন্যের উপরে বিজয় লাভ করার কারণ কি? মুসলমানদের ইমানি কুওয়াত, ইমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নারায়ে তাকবীরের কাছে পৃথিবীর ক্ষেপণাস্ত্র পর্যন্ত ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আমাদের ইমানি শক্তি, আমাদের দাওয়াতি কার্যক্রম, আমাদের নারায়ে তাকবীরের ধ্বনি ওই সব কাফের মুশরিকদের অন্তরকে ভেদ করে আরো দূরে পৌঁছে ওদের মসনদকে ধ্বংস করে চুরমার করে দেয়, ঠিক কিনা? সেই তাকবীর, সেই নারায়ে তাকবীরের ধ্বনি নিয়ে আমাদেরকে ময়দানে কোরআনের রাজ কায়েমের জন্য গিয়ে দিচ্ছেতে আমরা কারা কারা রাজি আছি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কোরআনের পথে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তুমি যখন ইমানদার হলে, আমার উপর তোমার ভরসা আর কারো উপরে চাওয়া নয়। এবার আর একটা ব্যাপার তোমার হলো, তোমার কিছু কাজ আমি আল্লাহ দিয়ে দিলাম, তা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান, আল্লাহ বলছেন আমার দাসত্ব করবা, সালাত কায়েম করবা। যে অবস্থার জমিনে তুমি যেখানেই থাকো, সফরে থাকো, তোমাকে আমি আল্লাহ কত সহজ করে দিয়েছি। সালাত ছাড়বেন না। মসজিদগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আমি তো যেখানে খুতবা দেই, আমার মসজিদ এই একটানা প্রায় 15 বছর আমার দেপারস্থ আমার বিশ্ববিদ্যালয় কলেজের পাশে মসজিদে খুতবা দেই। আমার স্পষ্ট করে বলা আছে আমার মুসল্লিদের, যেই বাচ্চার বয়স 3 বছরের উপরে হয়েছে, বাচ্চা বলতে পারে যে আব্বু আমি শিশু করব, প্রসাব বলা এখনো শেখে নাই, আব্বু আমি শিশু করব এই শব্দ, অথবা আব্বু আমি হিস দেব, সিস দেব, এই শব্দ, প্রসাব শব্দটি কঠিন, ছোট বাচ্চারা বলতে পারে না। ওই বাচ্চাও যদি আপনি না নিয়ে মসজিদে আসেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো। কারণ হলো ওই বাচ্চার সিজদায় আমাদের নামাজ কবুল হবে, ঠিক কিনা? ওই বাচ্চা, তুরস্কের যেই মসজিদগুলোতে বাচ্চাদের আওয়াজ নাই, সরকার বলে দিয়েছে মসজিদকে বন্ধ করে দিয়ে দাও। মদিনার মসজিদে আমি নিজে আসরের সালাতে দাঁড়িয়েছি, আর বাচ্চাদের বাদরামি আমি নিজে দেখেছি। এমন কিলকিলাচ্ছে, 9 বছর, 10 বছর, 11 বছরের বাচ্চাগুলো ব্যাঙের মতো হয়ে গেছে, কিল খেতে খেতে একেবারে পাটায় গেছে, কাঁদতেছে। যে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, লাফ দিয়ে উঠেই তাড়াতাড়ি রুকুতে বসে বাঁকাচ্ছে। আমার পাশে আমি দেখেছি। খবরদার, মসজিদে আসা বাচ্চাদেরকে কেউ ভয় দেখাবেন না। আমাদের মুরব্বী শ্রেণীর মানুষেরা আছে, বাচ্চারা পিছনে একটু হেসে দিলেই আমরা লাঠি নিয়ে ভয় দেখাই। খবরদার,
বাচ্চা না নিয়ে মসজিদে যাবেন না। মসজিদে বাচ্চা যদি হাসে, কাঁদে, দুষ্টামি করে, কিছু বলবেন না। আমি তো স্পষ্ট আমার মসজিদে বলে দিয়েছি, আমার মসজিদের বাচ্চাদেরকে আমি ফুটবল কিনে দেব। নামাজের সময়ের আগে ওরা মসজিদে ফুটবল খেলবে, তবুও বাচ্চাদের কিছু বলতে পারবেন না। মন চাইলে সভাপতি আপনি থাকবেন, না থাকলে বের হয়ে যান। আপনার মতো সভাপতি আমার দরকার নাই। আমি চাকরি করি না, আমি এখানে আপনাদের খেদমত করি। হক কথা বলতে আমি তাওহীদের আমার একটু অন্তর কাঁপবে না। জোরে বলেন কথাটিকে আমি ঠিক বলেছি কিনা? খবরদার, মসজিদগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, ওদের হাতে 20টা টাকা তুলে দেবেন। দুজনের ভিতরে পাল্লা হবে, আর একটা বাচ্চা দেখবে ও আজকে 20 টাকা দিয়েছে, বাড়িতে যে বলবে আম্মু ও দিয়েছে 20 টাকা, আমাকে দাও 50 টাকা। আল্লাহর ঘরের আবাদ হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কোরআনকে মানলেই হবে না, আল্লাহর উপর ভরসা করলে হবে না। মুমিন, তোমার কিছু কাজ আছে। 1 নম্বর হলো সালাত আদায় করবা। কোন প্রয়োজন সালাতের মাধ্যমে চাও। তোমার জীবনের যা যা দরকার আল্লাহর কাছে সিজদার মাধ্যমে চেয়ে নাও। বাচ্চাগুলোকে দিয়ে সালাতের সামনের কাতারও দাঁড় করিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। এত মাসালা খোঁজার দরকার নাই। আল্লাহ রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। আল্লাহ বলেন, শুনে নাও, দুনিয়ার মানুষগুলো যারা রুকু করে ওদের সাথে রুকু করবা, ঠিক কিনা? ঠিক কিনা? বাচ্চাদেরকে আর মেয়ে বাচ্চা যাদের ছোট জানামাজ কিনে দেবেন, মায়ের সাথে সালাত। যেই পরিবারের সালাত হবে না, ওই পরিবারের খাওয়া আপনি বন্ধ করে দেন, বন্ধ করে দেন বাজার করা। যেই জামাতা নামাজ পড়ে না, ওই জামাইয়ের বাড়ি যাব না, বন্ধ করে দেন। এটাই আপনার জন্য বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এর নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, যারা সালাত কায়েম করে ওরা ঈমানদার, ওরা মুমিন। আর যারা আল্লাহর পথে তাদের অর্থ থেকে খরচ করে, আল্লাহ তাদেরকেও বললেন আমার ঈমানদারের তালিকায় ওরাও স্থান পেল, যারা কোরআনের জন্য জমিনে অর্থ খরচ করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবুল কাসেম ভাই, আমার বারবার নামটি বলতে হচ্ছে, যিনি এই এত সুন্দর আয়োজন করলেন কোরআন শোনার জন্য। যদি ব্যবস্থা না করতেন আমরা তো এখানে আসতাম না, ঠিক কিনা? আল্লাহ পাক তার কারণে তাকে এবং আমাদের সবাইকে কবুল করে নিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন কোরআনের পক্ষে আমাদের জীবনকে গড়তে হবে। কোরআনের রাজ জমিনে কায়েমের জন্য আমাদের প্রয়োজনে তাজা রক্ত জমিনে ঢেলে দেব। আল্লাহর কাছে কে ধনী, কে মাওলানা, কে বড় হাফেজ, কে বড় প্রধানমন্ত্রী, কে বড় চেয়ারম্যান, কার কত ক্ষমতা আছে, আল্লাহ এ দিয়ে বিচার করবেন না। আল্লাহ বলে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যার দিলের ভিতরে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। হৃদয়ে আল্লাহর ভয় রাখতে হবে। পরিবারটাকে সুন্দর করে কোরআনের আদলে আমাদের পরিচালনা করতে হবে। আসুন, যে কথাগুলো বলেছি স্বল্প সময়ে, আল্লাহ চাইলে আমাদের আবার কোরআন নিয়ে কথা হবে। আমরা ইনশাল্লাহ ময়দানে কোরআনের রাজ কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা চালাবো, প্রাণান্তকর চেষ্টা চালাবো। খবরদার, পরিবারটাকে দায়ী পরিবার বানান, আল্লাহওয়ালা পরিবার বানান। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা আল্লাহর এই কোরআনের সাথে থাকতে চায় হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তোমার ভালোবাসা যদি হয় রাসূলের জন্য,
তবে তুমি জেনে নাও ধন্য হয়েছো তুমি ধন্য। তোমার ভালোবাসা যদি হয় মাবুদের জন্য, তবে তুমি জেনে নাও পূর্ণ হয়েছো তুমি পূর্ণ। তোমার পথ চলা যদি হয় দিনের পথে, তোমার সকাল সাজ যদি হয় কোরআনের পথে, তবে তুমি হয়েছো সুখী। জীবনে কি আছে বাকি, তোমার জীবন হলো ধন্য। তবে তুমি জেনে নাও পূর্ণ হয়েছো তুমি পূর্ণ। আল্লাহু আকবার। আসুন কোরআনের পক্ষে আমাদের জীবন গড়ি। আল্লাহ পাক আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। যে সময়টুকু আমরা দিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন সময়টুকুকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে নেন। সবাই বলি আমিন। আমরা আবুল কাসেম ভাইয়ের জন্য দোয়া করব, সেই সাথে এখনই এলাকার সবার জন্য দোয়া হবে। মেম্বার সাহেব দোয়া চেয়েছেন, আমার ভাইয়েরা দোয়া চেয়েছেন, সভাপতি মহোদয় দোয়া চেয়েছেন। সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবার আপনাদের সাথে দেখা